বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে চরিত্র হননের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অপপ্রচার দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে এবারও দমানো যাবে না বলেও জানান তিনি। আর দলটির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন, যাদের নির্বাচনী প্রার্থী তালিকায় কোনো নারী নেই তাদের মুখে নারীদের উন্নয়নের কথা মানায় না। রাজধানীতে আলাদ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। বিএনপির চেয়ারম্যান ও ঢাকা ১৭ আসনের ধানের শীষের প্রতীকের প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রচারণা ও গণসংযোগ চালিয়েছে দলটির নেতাকর্মীরা। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের নেতা তারেক রহমান, আমাদের বিএনপির চেয়ারম্যান, উনি সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসলে এই বস্তিতে যারা আছে এদের জন্য এখানে ইনশাল্লাহ বহুতল ভবন হবে। নির্বাচনী প্রচারণার সময় ঢাকা ১৭ আসনের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম সাম্প্রতিক সময়ে জামায়াত প্রার্থীর সেনাবাহিনীর সাথে অসৎ আচরণের সমালোচনা করেন। আমাদের সেনাবাহিনীর সম্পর্কে কি বিরূপ মন্তব্য করেছে, যেটা কোনোভাবে ভাষায় বলার মতো না। তা আমরা বলবো, মাথা ঠান্ডা রেখে নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয়, সুন্দরভাবে হয়, সেটার জন্য চেষ্টা করা, নির্বাচনকে প্রশ্নবোধক করার দিকে যাতে তারা না এগোয়। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপি গুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরকার নিচে থাকেনি, তাই অপপ্রচারের মাধ্যমে বিএনপির মাথা নত করানো যাবে না। প্রোপাগান্ডা বট বলে একটা জিনিস তৈরি হয়েছে। এই প্রোপাগান্ডা বট দিয়ে মানুষের চরিত্র হনন, উৎসারটন, অপপ্রচারের যেন শেষ নেই। যারা গুপ্ত এবং সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে যারা থাকেনি, আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি, যারা সত্য এবং নয়কে সুস্পষ্টভাবে রৌদ্রালোকের মধ্যে যারা বলেছে, তাদের বিরুদ্ধে আজকে কেন জানি মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রোপাগান্ডা চালানোর চেষ্টা চালানো। বিএনপির নির্বাচনী প্রচারণার শেষ সমাবেশ ৮ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে। আমাদের সর্বশেষ জনসভা, এখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।